আপনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনার সবচেয়ে বেশি পরিচিতি, এবং মাঝখানে আপনি অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করেছেন। কোনটা বেশি আপনার জন্য আসলে এনজয়েবল? প্রত্যেকটা কাজেরই তো আলাদা আলাদা ধরন আছে। ক্রীড়া সাংবাদিকতা এটা তো বিশ্বের যে কটা আনন্দদায়ক পেশা মনে করা হয় তার মধ্যে একটা। সো খুব স্বাভাবিকভাবেই ক্রীড়া সাংবাদিকতা অনেক বেশি আনন্দদায়ক। আর অন্তর্বর্তীকালীন সরকারের যেই সময়টাতে আমি দায়িত্ব পালন করেছি সেটা আসলে আনন্দের চেয়ে বেশি হলো অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করা, পাশাপাশি যে চ্যালেঞ্জ, প্রতিদিন যে নতুন নতুন চ্যালেঞ্জ, ফ্রম ওয়ান ক্রাইসিস টু অ্যানাদার ক্রাইসিস এভরিডে যেগুলো ফেস করতে হয়েছে, সো এগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সো টাফ জব ছিল। আপনি ক্রীড়া সাংবাদিক হিসেবে খেলাধুলাকে এতদিন যেভাবে দেখেছেন, সরকারের জায়গায় থেকে আসলে সেই জায়গা থেকে তো নিশ্চয়ই খেলাধুলার প্রতি একটা নজর ছিল, যেহেতু আপনি খেলাধুলা নিয়েই কাজ করেছেন লম্বা সময় ধরে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের খেলাধুলাকে কেমন দেখলেন? বাংলাদেশের খেলাধুলা আসলে কোন অবস্থানে আছে? না, সরকারের ঠিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে সেভাবে বলা যাবে না। তবে আমি যেহেতু সরকারের একটা সার্চ কমিটি ছিল, আপনি জানেন যে বিভিন্ন ফেডারেশনের কমিটিগুলো পুনর্গঠনের জন্য ক্রীড়াঙ্গন থেকে একটা সার্চ কমিটি করা হয়েছিল। আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য ছিলাম, সো ক্রীড়াঙ্গনের সাথে আমার সম্পর্কটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি। ওই কমিটির সদস্য হিসেবে আমাকে কিছু ক্রীড়াঙ্গনের দিকেও কিছু মনোযোগ দিতে হয়েছে। এর বাইরে আপনার একজন সাধারণ ক্রীড়াপ্রেমী হিসেবে খেলাধুলা তো ফলো করার বিষয় আছেই। আপনাদের ওই সময়টাতে আপনি যেহেতু সার্চ কমিটিতে সদস্য ছিলেন, আপনাদেরকে আমি যতটুকু জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্দেশনা দিয়েছেন নতুন করে সবগুলো ফেডারেশন ঢেলে সাজানোর জন্য, অ্যাডহক কমিটি করার জন্য। ওই সময়টাতে আসলে আপনারা এসে দায়িত্ব পাওয়ার পরে ক্রীড়াঙ্গনটাকে কেমন দেখেছেন, কী অবস্থায় ছিল? না, ওই সময় তো প্রথমত আপনার যে সভাপতি বিভিন্ন ফেডারেশনের, তাদের অনেক সভাপতি ছিলেন যে তারা আসলে পালিয়ে গিয়েছেন বা অনুপস্থিত। কারণ আপনি জানেন যে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে যারা সভাপতির দায়িত্ব পালন করেন এদের অনেকেই রাজনৈতিক বিবেচনায় আসলে এই দায়িত্বটা পান। তো যারা রাজনৈতিক বিবেচনায় পেয়েছেন এরকম অনেকেই তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বা অনুপস্থিত থেকেছেন। বিভিন্ন ফেডারেশনে অনেক সদস্য যারা আছেন তারাও তাদেরও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা আর ওই ক্রীড়াঙ্গনমুখী হননি। সো অনেকগুলো ফেডারেশনে কিছু শূন্যতা দেখা দিয়েছিল, দেখা গেলো যে আসলে কাজ করারই লোক পাওয়া যাচ্ছিল না। সো কমিটিগুলোকে পুনর্গঠন করতে হয়েছে, এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল যে কিছু কিছু ফেডারেশন ছিল যেখানে অনেক দিন ধরে কেউ শীর্ষ কর্তারা দায়িত্ব পালন করে। আমি একটা ফেডারেশনের কথা বলতে পারি, রোয়িং ফেডারেশন। এখানে যিনি সাধারণ সম্পাদক তিনি 49 বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মানে স্বাধীনতার পরপরই কিছুদিন পরেই উনি দায়িত্ব পেয়েছেন, তারপর থেকে উনি দায়িত্ব পালন করেছেন। তো কিছু ফেডারেশনে আমরা পেয়েছি যে 30 বছরের অধিক সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আমরা মনে করেছি যে এত দীর্ঘ সময় যদি একজন একটা ফেডারেশনের দায়িত্বে থাকে তাহলে ওনাদের আসলে আর নতুন করে দেওয়ার কিছু থাকে না। কারণ নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, নতুন সংগঠক তৈরি করার একটা উদ্যোগ নিতে হবে, যা নতুনদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। সেই বিবেচনাতেও বিভিন্ন ফেডারেশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। আর তাছাড়া যারা সাংগঠনিকভাবে দক্ষ, অতীতেও তার কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন, ওনারাও বিভিন্ন ফেডারেশনে সম্পৃক্ত হয়েছেন। তো সবাইকে মিলেই আসলে ক্রীড়াঙ্গনের যে বিভিন্ন ফেডারেশনের যে কমিটিগুলো আছে সেগুলো পুনর্গঠন করা হয়েছে।